তো আমরা যদি ইউটিউবে সার্চ করি যে কিভাবে ওয়াচ টাইম দ্রুত বৃদ্ধি করা যায়, তাহলে অসংখ্য আমরা ভিডিও পেয়ে যাব। সেখানে দেখবো যে একদিনে 4000 ঘন্টায় ওয়াচ টাইম পূর্ণ করে ফেলুন, 2 দিনে ওয়াচ টাইম পূর্ণ করে ফেলুন, এরপরে 1 ঘন্টার ভিতরে ওয়াচ টাইম পূর্ণ করতে পারেন। তো এটা আসলে কি সম্ভব যে এত অল্প সময়ের ভিতরে কি আপনার ওয়াচ টাইম পূর্ণ করা সম্ভব? হ্যাঁ, আপনি অল্প সময়ের ভিতরে আপনি ওয়াচ টাইম পূর্ণ করতে পারবেন। তো অনেক অ্যাপস রয়েছে, বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেগুলি ব্যবহার করে আপনি অতি দ্রুত আপনার ওয়াচ টাইম আপনি বৃদ্ধি করতে পারবেন। এই ক্ষেত্রে কী হবে, ইউটিউবের অ্যালগোরিদম বুঝতে পারবে যে এটা আমি স্প্যাম করেছেন। স্প্যাম করার কারণে আপনার চ্যানেলটি একদম ডাউন করে দেবে। তখন কিন্তু আপনাকে এই চ্যানেলটিতে আর কাজ করে কোনো আপনি ফলাফল পাবেন না। তো এটা আপনার কী করতে হবে, এটা ডিলিট করে দেবে, নতুন করে কাজ করতে হবে। তো আসলে এটা করে কি লাভ? তো আপনারা এইসব কাজ থেকে দূরে থাকবেন। তো আজকে আমি আপনাদের সামনে কিছু লিগেল কথা বলবো যে এই কাজগুলি আপনারা যদি আপনাদের চ্যানেলের জন্য করতে পারেন, তো অবশ্যই আপনার চ্যানেলটি মানে 1 মাস 2 মাসের ভিতরে আপনার চ্যানেলটির ওয়াচ টাইম বৃদ্ধি পাবে। তো ওয়াচ টাইম বৃদ্ধি করার জন্য আমরা একটি কাজ করতে পারি। তো আমাদের যে ইউটিউব চ্যানেলের জন্য যে ভিডিওগুলি আমরা ক্রিয়েট করব, সেই ভিডিওগুলি লেন্থলি মানে যে ভিডিওগুলির লেন্থের জন্য একটু কমপক্ষে 10 মিনিটের হয়। এতে হবে কি, শুধু ভিডিওর 10 মিনিটের হলে হবে না। যেমন ভিডিওর কোয়ালিটি, যেমন ভিডিওর সাউন্ড কোয়ালিটি আছে, যেমন ভিডিওর আপনি যদি ক্যামেরা দিয়ে শ্যুট করেন সেই ক্ষেত্রে ক্যামেরাটা যেন ভালো হয়, এরপর আপনার থাম্বনেলটা যেন ভালো হয়। অর্থাৎ যখন দর্শকরা আপনার ভিডিওতে যখন ক্লিক করার পর সেখান থেকে যাতে উঠে না আসে, যদি ভিডিওতে একটা কিছু পায়, যাতে একটি ভিডিও আপলোড করলে কিন্তু আপনার এইভাবে ওয়াচ টাইমটা ইউটিউব কিন্তু সার্চে দেবে না। তো একটি ভিডিও আপলোড করলে কিন্তু আপনার এই ভিডিওগুলি ইউটিউব সার্চে দেবে না। তো ইউটিউব সার্চে যেতে হলে কমপক্ষে 4-5 মাস এখানে সময় লাগে, 4-5 মাস 6 মাস এরকম সময় লাগে ইউটিউবের সার্চে যেতে। তো ইউটিউবের 4-5 মাস সময়ের ভিতরে আপনার ইউটিউবে এইভাবে র্যাঙ্ক করতে থাকে। তো আপনি কি 4-5 মাস অপেক্ষা করবেন? না, আসলে আপনি তো 4-5 মাস অপেক্ষা করবেন না। তো এটা আপনি কি করবেন, আপনার একটি ভিডিও যদি আপনি বুস্ট করেন, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তো সেই ক্ষেত্রে যে কাজটি হবে, তো আপনার একটা ভিডিওতে এইভাবে এইভাবে সাবস্ক্রাইবার বুস্ট করার ফলে ওয়াচ টাইম বৃদ্ধি করা হবে। তো এই ওয়াচ টাইম কিন্তু আপনার গণ্য করা হবে। কি হবে, এখান থেকে আপনি সাবস্ক্রাইবার পাবেন। তো সাবস্ক্রাইবাররা কি হবে, আপনি যে আরও 30 দিনের যে 30টা আরও ভিডিও 29টা ভিডিও আপলোড করবেন, সেই ক্ষেত্রে কিন্তু সেখান থেকে তারা সেটা দেখবে, ওয়াচ টাইম বৃদ্ধি পাবে। এরপরে যে আপনি একটি কাজ করতে পারেন, তো আপনার ভিডিও অবশ্যই এসইও করতে পারেন, ভালো এসইও করতে পারেন। ভিডিও এটা পেইড ভার্সন ব্যবহার করে আপনি আপনার চ্যানেলের জন্য এসইও করতে পারেন। তো এসইও করলে কী হবে, কি প্রত্যেকটা ভিডিও সার্চে দেবে, যখন ইউটিউব সার্চে দেবে আপনার ভিডিও ভিউজ হতে থাকবে, তখন ওয়াচ টাইম আপনি 1 মাসের ভিতরেই পেয়ে যেতে পারেন। তো আরও যে কাজটি করতে পারেন, তো আপনার ভিডিও শেষে এন্ড স্ক্রিন ব্যবহার করতে পারেন। তো এন্ড স্ক্রিন ব্যবহার করলে অবশ্যই আপনার ভিউ বাড়ার একটা সম্ভাবনা থাকে। ওয়াচ টাইম ভিউ বাড়লেই তো আসলে মূলত ওয়াচ টাইম হয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনি এন্ড স্ক্রিন ব্যবহার করেন। তো আই বাটন যদি ব্যবহার করেন, যে আপনি অমুক ভিডিওটা দেখে আসুন এটা জানার জন্য, তখন আই বাটন থেকে কিন্তু আপনার একটা অনেক একটা ওয়াচ টাইম আসার সম্ভাবনা রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা মোটামুটি জানলাম যে কীভাবে দ্রুত সময়ে অল্প সময়ে কীভাবে ওয়াচ টাইম বৃদ্ধি করা যায়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য।